ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগ বলবো না, আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাই আমি রান্না ঘর থেকেই শুরু করলাম ব্লগটা, বুঝতেই পারছো। তো এখানে আমি মিক্সিটা ইউজ করছিলাম, এতক্ষণ ধরে পেস্ট করছিলাম আদা আর হচ্ছে তোমার লঙ্কা। তো এরপর জিরেও দেবো, জিরাটা দিতে ভুলে গেছিলাম। তো যাই দেখাই যাক কতটা কি বাটনা হয়। এদিকে এই যে চাটনি বসিয়েছি, আর এদিকে সিদ্ধ বসিয়েছি, কড়াইশুঁটি আছে, তারপরে হচ্ছে গাজর আছে, বিনস আছে, আর হচ্ছে এখানে ফুলকপি আছে। আর এই যে এই প্লেটটা কেটে রেখেছি, দাঁড়া দেখাচ্ছি, একটু টমেটো আর হচ্ছে রাঙ আলু। হ্যাঁ, এটা কিন্তু মিষ্টি আলু কাটা রয়েছে। ওইখানে দেখো কি বলে ওটাকে, কুমড়ো ফুলের বড়া হবে আজকে, ঠিক আছে। তো এই হচ্ছে রেসিপি। আর এখন আমি চাটনিটার ভিতরে জল দিয়ে দিচ্ছি ভালো করে, ঠিক আছে। তো চলো, তোমাদের সাথে আবার পরে আসছি কথা বলতে, ঠিক আছে। পরে আসছি কথা বলতে, কেন কি এখন একটু রান্নাটা এগিয়ে নিই, নাহলে কিন্তু লেট হয়ে যাবে। আমি কি শেয়ার করবো বলো তো, আজকে আমি শেয়ার করবো ডালিয়া। ডালিয়া তোমরা কে কীভাবে বানাও সেটা অবশ্যই জানিও, আর আমি যেভাবে বানাই সেটা কিন্তু আমি এইভাবে বানাচ্ছি। তো চলো। আর ওপরে তোমার প্লেনের আওয়াজ হচ্ছে, কারণ খুব কাছ দিয়ে প্লেনটা যাচ্ছে। আমাদের এখানে তো প্লেন ওঠানামা করেই রেগুলার, তো সেই জন্য আওয়াজ হচ্ছে। তো চলো, আর পুরো মানে রেসিপিটা তোমাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করছি, ডালিয়ার রেসিপি, ঠিক আছে। আর যেটা হচ্ছে অনুকূল ঠাকুরের কি বলে প্রসাদ, মানে প্রত্যেকটা আশ্রমে ওই প্রসাদই কিন্তু খাওয়ানো হয় নিরামিষের বদলে। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো, যে আমি এইভাবে বানাই, তোমরা কিভাবে বানাও। তোমাদের সাথেও কিন্তু আমি সেই রেসিপিটা জানবো তোমাদের থেকে, আর আমিও আমারটা শেয়ার করবো। বন্ধুরা, আমি না একদম মানে কাজ করতে করতে ভুলে গেছি তোমাদেরকে শেয়ার করতে। যত রকম সবজি তোমাদের দেখিয়েছিলাম, সব রকম সবজি দিয়ে মুগ ডাল ভিজানো ছিল, সেইটা দিয়ে দিয়েছিলাম। এই দেখো, মুগ ডালটা 90% যখন সিদ্ধ হয়ে যায়, তখন আমি ভিজানো ডালিয়াটাও দিয়ে দিই, ঠিক আছে। ডালিয়াটাও কিন্তু আমি ভিজিয়েই রেখেছিলাম। তো দেখো, এখানে গাজর দিয়েছি, তোমাদেরকে তো দেখালাম, গাজর দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, তো ফুলকপিও আছে। ফুলকপিটা লাস্টে দেবো, একটুখানি মানে জাস্ট সিদ্ধ হয়ে যাক ডালিয়াটা, তারপর দেবো, নাহলে একদম ছেড়ে যাবে ফুলকপিটা গুঁড়িয়ে। তো বিনস দিয়েছি, তারপরে হচ্ছে এটা হচ্ছে মিষ্টি আলু দিয়েছি, সব দিয়েছি, দিয়ে আমি এটা বানালাম। মানে মশলার মধ্যে কি দিয়েছি সেটাই হচ্ছে আসল কথা। মশলার মধ্যে দিয়েছি হচ্ছে জিরে বাটা, লঙ্কা, আদা বাটা, ব্যাস। জিরে, আদা, লঙ্কা বাটা, ব্যাস, আর কিচ্ছু নয় বন্ধুরা। তো ব্যাস, আর কিছু দিতে মানে দিলে না বেশি ঘেটে হয়ে যায়। আর আগের দিনকে আমি যেটা বানিয়েছিলাম, সেখানে আমি একটা জিনিস অ্যাড করেছিলাম, কিন্তু আজকে একদম ভুলে গেছি। যাই হোক, সেটা একটু বাদে আমি দিয়ে দেবো ছড়িয়ে ওপর থেকে। তো জানি না কেমন হবে আজকেরটা একটু অন্যরকম প্রসেসে করেছি আর কি। তো চলো বন্ধুরা, মানে একদম ফাইনালি হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে সার্ভ করবো যে কেমন লাগছে, কেমন হয়েছে খেতে। আমি নিজে একটু টেস্ট করব, তারপর তোমাদের সাথে শেয়ার করব। দেখো, রান্না আমার রেডি, একদম টাইট হয়ে গেছে ডালিয়াটা, খুব ভালো হয়েছে মনে হচ্ছে। এখনও জানি না, ঠাকুরই জানেন, ঠাকুরের খাওয়া ঠাকুরই ব্যবস্থা করে দেবে। আর এই যে চাটনি হয়েছে, এখনও বড়াটা করিনি, কুমড়ো ফুলের বড়াটা। দেখো ঘরের অবস্থা। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ডালিয়ার রেসিপিটা আজকে ভালোভাবে শেয়ার করতে পারলাম না, যাই হোক। এই দেখো, জল তো 12টার সময়তেই চলে গেছে, আর এই যে বাসনগুলো সব মাজা কমপ্লিট, আর এই যে ফুলগুলো রেডি করেছি, কাটবো বলছি, করবো রান্না যখন খাবো, একদম গরম গরম করবো। আর ওইদিকে দেখো কতগুলো বাসন মেজেও রাখা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এখনও অতগুলো আছে, করবো, নিতিয়ে গেছে গরমে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।